আপনাকে ডাক্তার বলল আগামী 24 ঘন্টা আপনার শরীরটা আর টিকে থাকবে, শরীর ড্যামেজ হয়ে গেছে, 24 ঘন্টার পরে আপনি বেঁচে থাকবেন না, আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ। এই 24টা ঘন্টা আপনার কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাসায় আসলেন, আসার পর আপনার আব্বা আপনাকে বকাঝকা শুরু করলো, আপনি আপনার আব্বার দিকে হাসি মুখে তাকায় থাকবেন, কেন? আব্বা বকেন, 24 ঘন্টা পর আর পাবেন না। বন্ধুরা আপনারা যদি সবাই মিলেও বকাবচকা করে, তো তুই ভালো না, এই না সেই না, অন্যদিন রাগ হয়ে গেল, আজকে রাগ হন না কেন? কারণ আপনার মাথায় টেনশন হলো, তোরা আর কতক্ষণ আমার এইগুলা বলবি বল। আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা আজকে জ্বালায়, কিচ্ছু বলেন না, কারণ আপনি তাদেরকে বলেন নাই যে 24 ঘন্টার মধ্যে আমার শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব। ঘটনা চক্রে ওই 24 ঘন্টার নামাজও এসে গেছে। ডাক্তার বলার পর জোহরের নামাজটা পাইছেন, বলেন তো এই জোহরটা কেমন পড়বেন? কত কত যত্ন নিয়ে পড়বেন, কারণ আমি তো থাকবো না। আসর কত যত্ন নিবেন, মাগরিব কত যত্ন, এশা কত যত্ন। তাহলে ডাক্তার বলার কারণে সবকিছুর প্রতি আপনার এত যত্ন আইসা দিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৃত্যু যে কোনো সময় তোমার হয়ে যাবে, অতএব প্রত্যেকটা নামাজ আজকে থেকে আমার আপনার মনে রাখা যে এটা আমার জীবনের শেষ নামাজ। এইভাবে আপনি মৃত্যুর কথা স্মরণে আসেন, দেখবেন আপনার গুনাহ অটোমেটিক চলে যাচ্ছে। আমি বললাম তো আগামী 24 ঘন্টা আপনারা ট্রাই করেন, আখেরাতের স্মরণ আনেন। এলাকার মানুষ বলবে ওর হয়েছে কি রে? আপনি যখন আখেরাতের ফিকির তৈরি করবেন, এলাকার মানুষ বলবে ওর কি হয়েছে, মানে আপনার ভিতরে আলাদা চেঞ্জিং দেখে তারা বলবে ওর কি হয়েছে, মানে ওরাও বুঝতেছে আপনার মধ্যে আলাদা একটা কিছু কাজ করতেছে। এই হলো 1 নাম্বার আখেরাতের ফিকির।